নূরে বসারত আর একটা নূরে বসিরত, একটা চোখের আলো আর একটা জ্ঞানের আলো। এদের কোনোটা মুস্তাকিল বেনফসিহি নয়, একটা আলো নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ নয়। প্রত্যেকটা আলো আরেকটা আলোর দিকে মুখাফেকি। সেই আলোটার নাম নূরে খারেজি, বাহ্যিক আলো। বাহ্যিক আলো যেমন নূরে বসারত তথা দৃষ্টির আলো, এইটা বাহ্যিক আলোর দিকে মুখাফেকি কিনা এটা বুঝার জন্য আপনাদেরকে কোনো প্রমাণ পেশ করতে হবে না। এটা বুঝার জন্য দাওরা পাশ করতে হবে না, IABM পাশ করতে হবে না। আপনারা নিজেরা দেখতেছেন আপনার চোখে আলো আছে কিন্তু আকাশে সূর্য নাই, আপনার চোখে আলো আছে কিন্তু আকাশে চন্দ্র নাই, আপনার চোখে আলো আছে কিন্তু লোডশেডিং এর কারণে বিদ্যুতের লাইট নাই, আপনার কাছে মোমবাতিও নাই, আপনার কাছে কেরোসিনের বাতিও নাই। অন্ধকার রজনী, অমাবস্যার রজনী, রাত্রের 2টা, চোখে আলো থাকা সত্ত্বেও পথ চলা আপনার জন্য সুগম হয় না। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা দোস্ত আবাব, চোখে আপনার আলো আছে কিন্তু রাত্রের 2টার সময় আপনার পার্শ্ববর্তী বাজারটা আপনার থেকে 1 কিলোমিটার দূরে। ওই 1 কিলোমিটার রাস্তা আপনি চোখের আলো দিয়া যাইতে পারবেন অন্ধকারের মধ্যে, কিন্তু এই যাওয়াটা নিরাপদ হবে না। কারণ রাস্তার মধ্যে গর্ত থাকতে পারে, আর আপনি অন্ধকারের কারণে গর্ত না দেখে গর্তের মধ্যে পাও পড়ে, পাও ভেঙে যাইতে পারে। রাস্তার মধ্যে কাঁটা থাকতে পারে, ওই খেজুর কাটা যাই আপনার পায়ে ঢুকতে পারে। রাস্তার মধ্যে বিষাক্ত সাপ শুইয়া থাকতে পারে, না দেখার কারণে আপনার পাও যদি যাইয়া সাপের উপরে পড়ে, সাপ উল্টে আপনাকে চোবল মারতে পারে, প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা থাকে। ও ভাইরা, একটু পথ যাওয়ার পরে সামনের দিকে রাস্তা আর যায় নাই, রাস্তা ডাইনে এইভাবে ঘুরে গেছে, ডান দিকে রাস্তা টান হইয়া গেছে, সামনে হইছে খাল, কিন্তু ঘোর অন্ধকারের কারণে চোখে আলো থাকা সত্ত্বেও আপনি রাস্তার টার্নিং পয়েন্টটা দেখেন নাই, আপনি সোজা হাঁটা দিয়েছেন, গন্তব্যস্থলে যাওয়ার পরিবর্তে যাইয়া পড়ছেন খালের তলায়। যাইয়া পড়ছেন কোথায়? চোখে আলো আছে না নাই? তো খালের তলায় গেলেন কেন? ওই যে বাহ্যিক আলোটা নাই, নূরে খারেজিটা নাই। আমার ভাইরা দোস্ত আবাব, এই নূরে বসারত আর নূরে খারেজি একটা আর একটার জন্য লাজিম মলজুম, একটা আর একটার জন্য প্রয়োজনীয়। যেরকম নূরে বসারত ছাড়া নূরে বসারত ছাড়া নূরে খারেজি কাজে লাগে না, এরকম নূরে খারেজি ছাড়া নূরে বসারত কাজে লাগে না। বাহ্যিক আলো ছাড়া চোখের আলোর দাম নাই, চোখের আলো ছাড়া বাহ্যিক আলোর দাম নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? এই কথাটাই দলিল প্রমাণের দরকার হবে? কোনো দলিল প্রমাণের দরকার হবে না। আপনার চোখে তো আলো আছে, কিন্তু অন্ধকারের মধ্যে পথ চলার জন্য, পথ চলা সুগম হওয়ার জন্য, পথ চলা নিরাপদ হওয়ার জন্য, আপনি নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছার জন্য আরেকটা বাহ্যিক আলো লাগবে কি লাগবে না? যদি বাহ্যিক আলো এটা না থাকে, আপনি গন্তব্যস্থলে যাবেন না খালের তলায় যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা ঠিক তেমনি ভাবে তোমাকে যে একটা জ্ঞানের আলো দেওয়া হয়েছে, এই জ্ঞানের আলোটাও আর একটা বাহ্যিক আলোর মুখাফেকি। যেমনি ভাবে বাহ্যিক আলো ছাড়া চোখের আলো নিরাপদ না, তেমনি ভাবে বাহ্যিক আলো ছাড়া তোমার জ্ঞানের আলোটাও নিরাপদ না। তোমার জ্ঞানের আলোর দ্বারা, জ্ঞানের আলোকে তুমি অনুসরণ করিয়া তুমি একটা গন্তব্যস্থলে যাইতে তৈয়ার হইছ। কোথায় যাইবা? জান্নাতুল ফেরদাউস। কোথায় যাইবা? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের পথ চলার জন্য তোমার এই চোখের আলো কোনোভাবে কার্যকরী নয়। এই চোখের আলো দিয়া, চামড়ার চোখের আলো দিয়া জান্নাতুল ফেরদাউসের পথ চলতে পারবে না। জান্নাতুল ফেরদাউসের পথ চলার জন্য তোমার জ্ঞানের আলো লাগবে, কিন্তু চোখের আলো বাহ্যিক আলো ছাড়া যেরকম নিরাপদে তোমার এই গন্তব্যে পৌঁছাইতে পারে না, ও দুনিয়ার জ্ঞানীরা, তোমার জ্ঞানের আলো ওই বাহ্যিক আলোটা ছাড়া নিরাপদে তোরা জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইতে পারবে না, জাহান্নামে নিয়ে পৌঁছাইয়া দিবে। খালের তলায়, খালের তলায় বাহ্যিক আলো ছাড়া দৃষ্টির আলো যেরকম তোকে গন্তব্যে পৌঁছাইতে পারে না নিরাপদে, খালের তলায় নিয়ে পৌঁছায়, ওই জ্ঞানের আলো বাহ্যিক আলো ছাড়া তোর জান্নাতের গন্তব্যে না পৌঁছাইয়া জাহান্নামের তলায় পৌঁছাইয়া। এই বাহ্যিক আলো এটার নাম কি? কয় বাহ্যিক আলো এটার নাম হলো নূরুল কোরআন ওয়াস সুন্নাহ।
নূরুল কোরআনে ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলো, কোরআন এবং সুন্নাহর আলো। আমার বেইরা দোস্ত আহবাব, তাহলে এই পৃথিবীতে একজন জ্ঞানীর জ্ঞানের দ্বারা পথ চলা যদি সুগম হইতে হয়, একজন জ্ঞানীর জ্ঞানের আলোর দ্বারা পথ চলা যদি নিরাপদ হইতে হয়, একজন জ্ঞানীর জ্ঞানের আলোর দ্বারা তার পথ চলিয়া তাকে গন্তব্যস্থলে নিরাপদে যদি পৌঁছাইতে হয়, তাহলে এই জ্ঞানের আলোর সাথে আরেকটা আলো সংযুক্ত হইতে হবে। সেই আলোটার নাম কোরআন সুন্নাহর আলো। কিসের আলো? আমার বেইরা দোস্ত আহবাব, যেই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যুক্ত থাকে না, যেই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকে না, সেই জ্ঞানের আলোওয়ালা চোখে ঠিক দেখে না, চোখে ঠিক দেখে না, উল্টা উল্টা দেখে। ও বেইরা দোস্ত আহবাব, যেই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকে না, সেই জ্ঞানের আলোওয়ালা কানে ঠিক শুনে না, সেই জ্ঞানের আলোওয়ালা মুখে ঠিক বলে না, সেই জ্ঞানের আলোওয়ালা হাতে ঠিক ধরে না, সেই জ্ঞানের আলোওয়ালা পায়ে ঠিক চলে না, সেই জ্ঞানের আলোওয়ালা তার জ্ঞানের আলো দিয়া ঠিক গবেষণা করে না, উল্টা উল্টা গবেষণা করে। কারণ কি? জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না, কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না। তুমি যত বড় জ্ঞানী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত মনে করো তুমি চোখের আলো দিয়া অন্ধকার রাত্রে লাইট ছাড়া পথ চলতেছে। লাইট ছাড়া পথ চললে যে অবস্থা হয়, কোরআন সুন্নাহর আলো ছাড়া সিঙ্গেল জ্ঞানের আলো ব্যবহার করলে তার থেকে ডবল সেই অবস্থা হয়। বুঝছেন না? বুঝেন নাই? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখন আমরা যারা এই পরিস্থিতির শিকার, আমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না। কেন সংযুক্ত না? ও দোস্ত আহবাবেরা, এই পৃথিবীতে কোরআনের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোকে সংযুক্ত করে দে, জয়েন্ট করে দে একটা কারখানায়, সেই কারখানার নাম হলো মাদ্রাসা। সেই কারখানার নাম কি? মাদ্রাসা। আর যেই ইঞ্জিনিয়াররা, যেই কারিগররা, যেই মেকানিকেরা, যেই ইলেকট্রিশিয়ানরা এই কাজ করে, উনাদের নাম হলো আলেম। উনাদের নাম কি? কারেন্টের লাইট জ্বলতেছে, হ্যাঁ, চোখে আঙ্গুল দিয়া না বুঝাই দিলে বর্তমান দুনিয়ার মানুষ বুঝে একটু কম। আর এমনি তো মোল্লা মৌলবী দেখলে মনে করে কিছু বুঝে তুঝে না, আলেম ওলামা দেখলে কিছু বুঝে সুঝে না, মনে করে সামান্য সিএনজি ড্রাইভার ফোলা, সামান্য হোটেলের মেসিয়ার ফোলা, এই সমস্ত ফোলায়ও আমাদের মতো মোল্লা মৌলবী দেখলে মনে করে বোকা। আমরা কিছু বুঝি সুঝি না মনে করে। আমি নানুপুরের জলসা ইউটিউবে আছে আমার বয়ান, সেগুলো শুনিয়েন। এখানে ওলামায়ে কেরাম ভরপুর, আমি এখানে সময় নষ্ট করতে চাই না। আলেম ওলামা দেখলে সব আলেম ওলামাদেরকে বোকা মনে করা তোদের ভাগলামি ছাড়া কিছু না। কারেন্টের লাইট জ্বলতেছে, তার কয়টা? একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। দুটোটার মধ্যে কারেন্ট থাকেনি। কয়টার মধ্যে থাকে? কোনটাতে থাকে, কোনটাতে থাকে না? পজিটিভে থাকে, নেগেটিভে থাকে না। এখন আপনি যদি বলেন আমি দুইটা তার খামাখা কেন ব্যবহার করব, যেটার মধ্যে কারেন্ট থাকে পজিটিভ, আমি শুধু সেটা ব্যবহার করব, নেগেটিভ ফেলে দেব, বাতি জ্বলবে? জ্বলবে না। যদিও নেগেটিভে কারেন্ট নাই, কিন্তু দুটোটার সংযোগ লাগবে, না হলে বাতি। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন এই দুটোটার থেকে আপনি বাতি জ্বালাবেন কেমনে? নেগেটিভ আর পজিটিভ তার দুটোটার মাথারে এমনি করে জোড়াই দিলেন, বাতি জ্বলবো? বরং উল্টা শর্ট সার্কিট হইয়া আগুন জ্বলবে, ঘর জ্বলবে। ঠিক না বেটি? আমার ভাইরা দোস্ত আহবাব, নেগেটিভ এবং পজিটিভকে সংযুক্ত করিয়া বাতি জ্বালানোর, ইলেকট্রিসিটি ব্যবহার করার নির্দিষ্ট পদ্ধতি আছে। নির্দিষ্ট কি আছে? পদ্ধতি আছে। ওই পদ্ধতি অ্যাপ্লাই করিয়া আপনাকে বাতি জ্বালাতে হবে। ওই ইলেকট্রিসিটি ব্যবহারের পদ্ধতি বাদ দিয়া যদি আপনি ঘোড়ামি করি, তার দুইটারে এমনি করে জোড়াই দেন, তাহলে বাতি জ্বলবে না, আগুন জ্বলবে।
কথা বুঝছেন না বুঝেন নাই? এখন ভদ্রলোক বিসিএস পাস করছে। কি পাস করছে? বিসিএস ক্যাডার। তো নতুন ঘর দিছে, এখন ঘরের মধ্যে ইলেকট্রিসিটির ওয়ারিং করতে হবে, বোর্ড লাগাইতে হবে, কাট আউট লাগাইতে হবে, মেইন সুইচ লাগাইতে হবে, মিটার লাগাইতে হবে, সুইচ লাগাইতে হবে, সকেট লাগাইতে হবে, হোল্ডার লাগাইতে হবে। এর মাধ্যমে ঘরটাকে ইলেকট্রিসিটি দিয়ে আলোকিত করতে হবে। এখন এই কাজ করবে কে? আরেকজনে কয় স্যার, ওই ক্যাডার সাহেবের কর স্যার, আমাদের উত্তরের বাড়ির রিক্সার ড্রাইভার আব্দুল করিমের ফলা একটা আছে, ভালো ইলেকট্রিশিয়ান, হে রে ডাকেন, হে আপনার এই সব কাজ করে দিতে পারবে। এখন বিসিএস ক্যাডার কয়টা? না বেটা না, হেরে দিয়া হবে না, এটা মুরুক্ষ খোলা, ক্লাস 8 পাস করে নাই, এই মুরুক্ষ খোলা দিয়া আমি বিসিএস ক্যাডারের ঘর ওয়ারিং করাবো না। কথা হলে কে করবে? আমি করব, আমি করব, আমি বিসিএস পাস করছি। আমাকে একটু বুঝি থাকলে বলেন তো, বিসিএস পাস করা এক জিনিস, আর ইলেকট্রিসিটির প্র্যাকটিস প্রশিক্ষণ সেটা আরেক জিনিস। বিসিএস পাস করার পরে ইলেকট্রিসিটির প্রশিক্ষণ যদি তার কাছে না থাকে, সে কি ইলেকট্রিসিটির কাজ করতে পারবে? আর ওই পোলা যদি মেট্রিকও পাস না করে কিন্তু ইলেকট্রিসিটির প্র্যাকটিস যদি সে করে থাকে, প্রশিক্ষণ যদি নিয়ে থাকে, সে কারেন্টের কাজ করতে পারবে না? আমার ভাইয়েরা দোস্ত অভাব কিন্তু বিসিএস পাস করছে, বেকুপ রয়ে গেছে, এখনো ভালো করে জ্ঞান ঢুকে না, এই জন্য কয় আমি করবো। আমার ভাইয়েরা দোস্ত অভাব হে জিন্দগিতেও পারবে না কারেন্টের কাজ করতে। ওই ক্লাস 8 পাস করে নাই যে মূর্খ ফোলা, তারে দিয়া করাইতে হবে, কারণ সে ইঞ্জিনিয়ার। সে কি ইঞ্জিনিয়ার? আমার ভাইয়েরা দোস্ত অভাব, একজন মানুষের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোরে যারা সংযুক্ত করে দেয়, তারা কারা? এরা হলো ইসলামের ইলেকট্রিসিটিয়ান। ইসলামের ইলেকট্রিসিটিয়ান। ও ভাইরা দোস্ত অভাব, এরা ইসলামের ইলেকট্রিসিটির মেকানিক। এদের নাম মুআল্লিম, এদের নাম আলিম। এরা আপনার ছেলে, আপনার আমার ছেলেদেরকে কি করে? আপনার ছেলেটাকে 6 বছর বয়সে নানুপুর বাইদিয়া মাদ্রাসায় পাঠান। এই 6 বছর থেকে 12টি বছর নানুপুর বাইদিয়া মাদ্রাসাওয়ালায় আপনার ছেলেটারে প্রসেসিং করবে। প্রসেসিং 12 বছর প্রসেসিং করবে। 12 বছর প্রসেসিং কইরা আপনাকে একটা দক্ষ, বিজ্ঞ, সৎ পুত্র উপহার দিবে, দেশকে একটা যোগ্য বিজ্ঞ উপহার দিবে। এই ছেলে আপনাকে, অর্থাৎ মা বাপকে জীবনেও চোখ রাঙ্গাইয়া কথা বলবে না, দমক দিয়া কথা বলবে না, মা বাপের গায়ে হাত উঠাবে না, বরং উল্টা আব্বা রাত্রে শোয়ার সময় মাথায় তৈল মালিশ করে দিবে, পায়ে তৈল মালিশ করে দিবে, আব্বার লুঙ্গিটা ধুইয়া দিবে, আব্বার জামা কাপড়গুলা ধুইয়া দিবে, মার শাড়িগুলা ধুইয়া দিবে। বৃদ্ধ বয়সে অন্য অন্য ছেলেরা যেরকম মা বাপকে বাড়িতে একা রাখি, শহরে ফ্ল্যাট ভাড়া কইরা বিবি বাচ্চা নিয়ে থাকে, আমার ভাইয়েরা দোস্ত অভাব মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া বিবি বাচ্চা নিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকে। আপনার নানুপুর বাইদিয়া মাদ্রাসায় 12 বছর প্রসেসিং করে আপনাকে যেই সন্তান উপহার দিবে, সেই সন্তান এই কাজ করবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ! সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমে যত বয়োবৃদ্ধ মহিলা পুরুষ আছে, এদেরকে জরিপ করা হোক, এর মধ্যে কয়জন আলেমের মা বাপ পাওয়া যায়? আমি মাইকে কথা বলা বন্ধ করে দেব যদি 5% পাওয়া যায়। এরা আলেমের মা বাপ নয়, এরা ওই সমস্ত সন্তানের মা বাপ যে সমস্ত সন্তানের জন্য মা বাপ মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবনের রোজগারের অর্থ ব্যয় করে, যাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ বানিয়েছে মনে করেছে, আসলে মানুষ বানায় নাই, পশু বানাইছে, পশু বানাইছে, পশু বানাইছে। কি বানাইছে? পশু। যদি পশু না বানাইতো তাহলে কয়েকদিন আগের করোনার পরিস্থিতি আপনারা স্মরণ করেন। মা বাপ মারা গেছে, সন্তান জানাজা পড়া তো দূরের কথা, গোসল দেওয়া তো দূরের কথা, কাফন পরানো তো দূরের কথা, মা বাপের চেহারা পর্যন্ত দেখতে হসপিটালে যায় নাই, টেলিফোন করে দিছে আমার আব্বাকে আঞ্জুমানে মহিদুল ইসলামকে দিয়ে দাও, ওই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দাফন টিমকে দিয়ে দাও, আমরা আসতে পারবো না। জি, যায় নাই, যায় নাই। কিন্তু আপনার ছেলেটাকে 6 বছর বয়সে যদি জামিয়া ওবাইদিয়াতে দিয়া দিতেন, জামিয়া ওবাইদিয়াওয়ালা 12 বছর প্রসেসিং করিয়া আপনাকে এমন সন্তান উপহার দিত, যেই সন্তান
করোনা নয়, করোনার আব্বারই অভয় করতো না। বাপ মারা যাওয়ার পরে নিজের হাতে আব্বারে গোসল দিত, নিজের হাতে কাফন পরাইতো, নিজে জানাজা পড়ি নিজের হাতে আব্বারে দাফন দিত। মুসলমান, চোখে আঙ্গুল দিয়া দেখাই দেওয়ার পরেও যদি না বুঝেন, এরপরে তো আর কিছু করার নাই। কি বুঝাইতেছিলাম? সন্তানদেরকে এই কারখানায় পাঠাবেন তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সাথে সাথে এই কারখানাগুলাকে টিকিয়ে রাখতে হবে। সারা বাংলাদেশের মধ্যে যত জায়গায় ছোট বড় যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলাকে আমরা সহযোগিতা কইরা, আমরা সমর্থন কইরা, আমরা সাহায্য কইরা এই প্রতিষ্ঠানগুলাকে টিকিয়ে রাখতে হবে। কারণ এই প্রতিষ্ঠানগুলা আলেম তৈরির কারখানা, ইমাম তৈরির কারখানা, পীর তৈরির কারখানা, মুহাদ্দিস তৈরির কারখানা, মুফতি তৈরির কারখানা। ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দোসরেরা মাদ্রাসার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক, যত বুলি আওড়াক, যত দোষারোপ করুক, আমরা সর্বসাধারণ মাদ্রাসার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কোনো কথা বিশ্বাস করব না। হাত উঠান কারা কারা তৈরি আছেন? আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। সজাগ মুসলমান, সজাগ, হাত নামান। এরপরে যদি মুরব্বীরা বলেন আমার ছেলে বড় হয়ে গেছে, এখন আর আমার ছেলেরে এই কারখানায় পাঠানোর সুযোগ নাই, আপনার নাতি পাঠান, আপনার ভাতিজা পাঠান, আপনার ভাগিনা পাঠান, আপনার পরিবারের মধ্যে, আপনার বংশের মধ্যে একজন হলেও হক্কানি আলেম তৈরি করে যান। মনে রাখবেন, একজন হক্কানি আলেম তৈরি করে দিলেন মানে আপনি একটা লাইট জ্বালাইয়া দিলেন। আমার ভাইরা, আমার শেখ, আমার মুর্শিদ, আমার কলিজার টুকরা হযরত আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইকে উনার আব্বা মাদ্রাসায় পাঠাইছিলেন। এরপরে হুজুরের ঘর থেকে আরো 7 জন সন্তান হইল। এই 7 জন সন্তানকে হুজুর মাদ্রাসায় পাঠাইলেন। এরপরে উনাদের এক এক ভাইয়ের ঘর থেকে আরো 2 জন, 4 জন, 5 জন, 7 জন সন্তান হইতেছে। এরা সব আলেম হইতেছে, হাফেজ হইতেছে। মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বা উনাকে যে মাদ্রাসায় পাঠাইলেন, এই একজনের থেকে নিজের সন্তান, নিজের নাতি, নিজের ফন্তি, এরকম উনার সাগরিদেরা, উনার সাগরিদেরা রুহানি ছাত্র। আমরাও তো হুজুরের রুহানি ছাত্র। হুজুর আমার শেখ উস্তাদ, আমার শেখ কি উস্তাদ। এখন আমি ফরিদুদ্দিনের থেকে এই বিগত 38 বছর হাজার হাজার ছাত্ররা আল্লাহর রহমতে ইলম শিখছে। আমার ছাত্ররা এখন বুখারী মুসলিম সিয়াসিত্তা পড়াইতেছে আলহামদুলিল্লাহ। এদের থেকে আবার ছাত্ররা হইতেছে এই যে শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির আব্বা, উনাকে মাদ্রাসায় পড়াইলেন, একটা বাতি জ্বালাইয়া দিছেন। এই বাতির থেকে কিয়ামত পর্যন্ত যত লক্ষ লক্ষ বাতি জ্বলবে, এই সবের সওয়াব আল্লামা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির আব্বার কবরে যাইয়া পৌঁছাইতেছে। বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস? এরপরেও ইংরেজি লইয়া এত লাফান কেন, এত খুশি কেন? মাদ্রাসায় কেন সন্তানদেরকে পড়াইতে চান না, নাতিদেরকে পড়াইতে চান না, বাতিজা বাগিনাদেরকে পড়াইতে চান না? আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, সবাইকে দেয় না। ও দোস্ত, যদি নিজেদের মধ্যে আলেম বানানোর সুযোগ না থাকে, একটা প্রতিবেশীর ছেলেকে হইলেও, আপনার বাড়ির পাশের একটা ছেলেকে হইলেও আপনার অর্থে, আপনার সহযোগিতায় আলেম বানানোর চেষ্টা করেন। আল্লাহ আপনাকে ধন দিছে, বিভিন্ন মাদ্রাসায় কিছু সাহায্য সহযোগিতা করেন, যাতে আজকে নানুপুর মাদ্রাসায় প্রায় 7,000-এর মতো ছাত্র, 7,000-এর মতো ছাত্র, এই ছাত্রগুলা মাদ্রাসায় খায়। এই খাওয়ার মধ্যে আপনি একটু সহযোগিতা করেন। আল্লাহু আকবার। 100 বস্তা চাউল পাঠাই দেন, 50 বস্তা চাউল পাঠাই দেন, 500 বস্তা চাউল পাঠাই দেন, 10 বস্তা ডাউল পাঠাই দেন। এইভাবে হযরত মওদুন সাউজুদ দামাত বরকাতুমের কাছে 10 লাখ টাকার একটা চেক পাঠাই দেন, 5 লাখ টাকার একটা চেক পাঠাই দেন, 1 লাখ টাকার একটা চেক পাঠাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখান থেকে পড়ি যারা আলেম হইতেছে, বাতি জ্বলতেছে, এটার সওয়াব আপনার কবরে পেনশন স্বরূপ যাইয়া ঢুকবে না ইনশাআল্লাহুল আজিজ। চাই একটু এর সাথে সাথে একটু আমরা পরীক্ষা করে ফেলি না? আল্লাহর রহমতে এই আমার পরে আরেকজনে বয়ান করবে বা এশার নামাজের আজান হবে, এর আগে মাঝখানে আপনারা এই মাদ্রাসার ছাত্ররা একটু উঠি কষ্ট করে নেন না,
এই 10,000 থেকে 5,000 থেকে 1,000 থেকে 500 পর্যন্ত 100 পর্যন্ত যে যা পারেন রাখেন না, যে যা পারেন দেন মাদ্রাসার জন্য, নানুপুর মাদ্রাসার জন্য। মাদ্রাসার ছাত্ররা মাঝখানে মাঝখানে উঠি, সবাই থেকে একটু নেন, রুমাল লন, মাঝখানে উঠেন। মাদ্রাসার ছাত্র না হইলে এমনি মুহিব্বিনেরা উঠেন। আর দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যারা নিবেন উনারাও দেওয়ার সওয়াব পাবেন। রুমাল লইয়া গোটা মাহফিলের মধ্যে উঠেন, কেউ উঠবেন না, বসার থেকে কেউ উঠবেন না। আগামী 18ই ডিসেম্বর শনিবার আমার মাদ্রাসার সালানা জলসা, নানুপুরের পিরসা হুজুর দামাত বারকাতুম হুজুরও তশরিফ নিবেন। আরো ঢাকার দিক থেকে বড় বড় বিখ্যাত মুফাসসিরিনে কেরাম ওয়াইজিনগণ তশরিফ আনবেন। আপনাদেরকে দাওয়াত দিতেছি, যারা মোহাব্বত করেন যদি একটু যাইয়া দেখি আসেন, দোয়া দিয়ে আসেন, খুশি হব। আর আছে রুমাল, আর আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ আজকের এই মাহফিলের মধ্যে একত্রিত হয়েছে কি জন্য? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলের মধ্যে ইয়া আল্লাহ হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি দোনোজনের ফয়ুজাত জারি করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ ওনাদের ফয়ুজাতের দ্বারা আমাদেরকে মালামাল করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ ওনাদের সিনাত থেকে আমাদেরকে ইলম ও ইরফানের দৌলত দান করেন। ইয়া আল্লাহ, আপনার মহব্বতের দৌলত দান করেন, আপনার মারফতের দৌলত দান করেন। ইয়া আল্লাহ, আপনার ওলিদেরকে সাগর দিয়েছিলেন, আমাদেরকে একটা একটা ফোঁটা হইলেও দান করেন। ইয়া আল্লাহ, মুঝে ইমা বজা হে শেখ আলম সুলতান আহমদ ওলি বাসখা দে, মুঝে আরফা বজা হে মুর্শদ মন জমির উদ্দিন ইমামে আরফা দে, বহকে মুক্তদায়ে মুক্তদায়া আজিজুল হক ইমামে পেশাওয়ায়া। ইয়া আল্লাহ, বশরে হাফি রহমতুল্লাহ আলাইহি মদের শহর থেকে উঠে আনি কুতুব বানাই দিলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে দয়া করি গোলাম বানান না। ইয়া আল্লাহ, আব্দে হুমাই বখশে আবদিয়ত মুঝে ওয়াজহে সদে ইজ্জত है ये जिल्लत मुझे। ইয়া আল্লাহ, দুনিয়াদারি চাই না, দুনিয়ার গাড়ি বাড়ি চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না। আল্লাহ, দুনিয়ার মাল দৌলত চাই না। আল্লাহুম্মা রযুকনা ওয়ালায়াতাকাল উযমা, আল্লাহুম্মা রযুকনা ওয়ালায়াতাকাল উযমা। कर लिया तूने वली बंदे हजार, हमको भी बंदा बना ले कर देगा। मोहब्बत अपना मुझको वाय खुदा दे, मुझे भी जामे उल्फत के पिला दे। मुझे खोया मेरे अक्लो खिरद ने, खुदाया अपना दीवाना बना दे। या अल्लाह, नफ्स शैताনের দোকায় গুনাহ করি। ইয়া আল্লাহ, আল্লাহ, আপনি তো আলিম বেজাতি সুদূর। আল্লাহ, আপনি তো দিলের খবর জানেন। যদিও গুনাহ করি মাওলা, দিলটা রাত্র দিন 24 ঘন্টা আপনার ভয়ে কম্পমান।
আয় আল্লাহ মওতের আগে আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ মওতের আগে আমাদেরকে তওবায়ে নসুহা নসিব করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের দিলটারে আপনার আরশের পাহারাদার বানান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রাত্র দিন 24 ঘন্টা দিলের আপনার আরশের পাহারাদারি করেন না বানান ইয়া আল্লাহ। আল্লাহ জুবানের আপনার জিকির করেন না বানান, কলবের আপনার ফিকির করেন না বানান, আল্লাহ চোখের আপনার লাই কান্দুন না বানান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ এত বড় জাহাজ এই নানুপুর মাদ্রাসা কেমনে চলতেছে আল্লাহ, আল্লাহ এই জাহাজের খোরাক আপনি ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ সমস্ত জরুরত গায়েবের খাজানার থেকে আসানি সহিত পুরা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বর্তমান পিসা হুজুরের সেহত ও আফিয়ত দান করেন আল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ উনার মাধ্যমে ইয়া আল্লাহ আমার শেখদের ফয়ুজকে আম করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আপনার দপ্তরের মধ্যে ওলামাদের যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে আমাদের নামগুলা উঠাইয়া দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা করিয়েন না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইতেছি ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এতগুলা মানুষ সারা বাংলাদেশের থেকে এখানে কেন আসছে ইয়া আল্লাহ? আপনাকে পাওয়ার জন্য, আপনার রাজামন্দি পাওয়ার জন্য। ইয়া আল্লাহ আমাদের হাতগুলো খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন, মাগফিরাতের দ্বারা ভর্তি করে দেন। ইয়া আল্লাহ ফেনীর হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল করুন আল্লাহ। আমাদের কাছে কোনো যোগ্যতা নাই, কোনো সালাহিয়ত নাই আল্লাহ। আল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইয়েন নাই আল্লাহ। আল্লাহ আপনার গায়েবের থেকে সমস্ত জরুরত পুরা করে দেন আল্লাহ। এক জামাত মুখলেস ছাত্র শিক্ষক দিয়া মাদ্রাসাকে আবাদ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এক জামাত মুখলেস ছাত্র শিক্ষক দিয়া মাদ্রাসারে আবাদ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমাদের মতো একজন